সহস্রবাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ জেলা শাখা উপস্থিত কেন্দ্রীয় কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির অর্থ উপদেষ্টা এবং যার কথা না বললেই নয়, যার নির্দেশনায় যার দিন করে পরিশ্রমের বিনিময়ে আজকে সেই অবসান্ত সহস্রবাহিনী অধিকার পরিষদ খুলনা তার প্রান্তে এসে পৌঁছেছেন। তিনি হলেন সেই পরিশ্রমী ব্যক্তি সার্জেন্ট তাজুল ইসলাম তাজু ভাই এবং আমার খুলনা জেলার সকল স্তরের জেসিও সদস্য সহস্রবাহিনী বিন্দু, আসসালামু আলাইকুম। যদিও বহু দিন থেকে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কোনো উদ্দীপনা বা উৎসাহ পাইনি যে আমরা সংগঠন করব। কিন্তু যখনই আমাদের সফলতা ঢাকায় হওয়ার পরে আমার জ্যেষ্ঠ মানুষ মজুর আলম আমাকে বারবার দিচ্ছে এবং তার সাথে কথা করে সে আমাকে বলেছে এভাবে আমরা কাজ শুরু করেছি। যাই হোক, দেখা গেছে আমি রিটায়ার্ড হয়েছি আজকে 13 বছর থেকে 14 বছরের পদার্পণ করেছে। আমরা অবসর আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে এবং সিভিল লোকজন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান বিভিন্ন উপহাসমূলক কথাবার্তা বলে, কিন্তু আমরা অনেক সময় একাধিকভাবে চুপ করে চলে আসি। প্রতিকার করার ইচ্ছা থাকলেও করতে চাই না। যাই হোক, একটা কথা কি যে 10-এর লাঠি 1-এর বোঝা, আর 10 মিনিটের পরীক্ষা ধার্মিক নাহিরা, এই কথাটা সর্বশেষে যদি আমরা সবাই একাকারা থেকে সংঘবদ্ধ হই, একে অপরের বিপদের সময়, একে অপরের সমস্যার সময় আমরা একটু সময় দিতে পারি, তাই আমরা নিজেকে নিজে ধৈর্য ধরে করব। আর যদি সবাই সংগঠন করতে চাই, তাই তো মনে করতে হবে যে আমি এখন ঠিক করছি তা নয়। যদি আমার কোনো ভাই কোনো সমস্যা করে আমাকে ফোন দেয়, উচিত হবে আমি খেতে পারছি, ভাতের ডাক ফেলে রেখে তাড়াতাড়ি তার দিকে পা বাড়িয়ে দেওয়া, এই মন মানসিক রাখতে হবে। এটা আমি এই সংগঠন না, আমাদের আরেকটা সংগঠন আছে যেটা বাংলাদেশ মার্কেট ট্রেডার মালিক সমিতি, যার মালিক সমিতি করে, ওটা আমি একজন সাংগঠনিক সম্পাদক, আমি ওখানে করি। এবং এখানে সাংগঠনিকভাবে থাকলে, একত্রে থাকলে তার কি সুফল হোক, তার গায়ে সুফল পাওয়া যায়, সেটা আমরা ওখানে পাই বা আমরা সরজমিনে সেটা দেখেছি। অতএব তাই আমার সকল খুলনা জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ভাইদের প্রতি আহ্বান, সবাই একাত্ম হয়ে যে সংগঠন আছে সকলের উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য একই, সবাই আমরা একই পতাকার তলে এসে সবাই হাতে হাত মিলিয়ে হাতে কাঁধ মিলিয়ে একই সংগঠনে সংগঠিত হয় এবং একে অপরের বিপদে আপদে যতটুকু পারি নিজেকে আত্মনিয়োগ করার চেষ্টা করি। পরিশেষে সামান্য ক্ষুদ্র সময়ের ভিতরে আমরা খুলনা জেলার প্রশান্ত সহস্রবাহিনী পরিষদ যেটুকু আয়োজন করেছি, যদি এতে আমাদের আপনাদের জবাব দিতে আমন্ত্রণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষুদ্র আয়োজনে যদি ত্রুটি হয়ে থাকে তা ধীরে ক্ষমা করে দেবেন এবং আমাদের এই সংগঠন যাতে দিন দিন উন্নতি দিয়ে ধাবিত হয় সেজন্য সবাই দোয়া করবেন। এইভাবে আমি আমার বক্তব্য
শেষ করছি এবং সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।